আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আপনি এই বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে আইছে, তো দেখি কি কি বাজার করে নিয়ে আইলো। তা আমাদের এখানে প্রত্যেক সপ্তাহ হয় মঙ্গলবারে। তো আজকে মঙ্গলবারে বাজারে গেছাল, তেল নিয়ে আইছে, সরিষার তেল, খাড়ি সরিষার তেল, আর পাউডার নিয়ে আইছে দাঁত ঘষা। এই দেখো নাল পাউডার। এখানে আছে মরুচ, এখানে আছে ময়নার বেহাতি না হদাই বড়া। চাল কুমড়া নিয়ে আইছে অনেকদিন পরে, এই বছরে এখন ধরে চাল কুমড়া খাই নাই, নতুন নিয়ে আইছে চাল কুমড়া, একেবারে কুচি আছে। এই দেখো আলহামদুলিল্লাহ। আলু নিয়ে আইছে, এই দেখো পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়ে আইছে আপনার ভাই। এই দেখো পেঁয়াজ নিয়েছে। তো আমাদের এখানে সপ্তাহ বাজার ডেইলি তো না, 7 দিন পর পর আর কি, মঙ্গলবার হয় আর বাজার হয়। তো এডি বাজার করে নিয়ে আইলো আপনার ভাইয়ে। তো আর আছে বাডা মাছ, আপনি মাছ নিয়ে আইছে, মাছ দেখাই নাই। মাছ বিচরাইয়া পাইলাম না, তো এখান শুনে বিচরাইয়া পাইলাম। এই দেখো সব কালার একই হয়েছে ঠুঙ্গার। মাছের ঠুঙ্গা, দাঁত ঘষা পাউডার, পেঁয়াজ, বড়া। এই দেখো বাড়া মাছ নিয়ে আইছে। বাড়া মাছ দিয়ে আজকে আমি চাল কুমড়া রান্না করুন। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। এই দেখো চাল কুমড়াটা কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা এই বছরে খাইছেন নাকি চাল কুমড়া? তো আমরা কলে এই বছরে প্রথম। এখানে থিয়ে দিলাম, চাল কুমড়াটা আগে কুইডে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল কুমড়াটা ভালো আছে, কুচি, বাড়তেও নেই। চাল কুমড়াটা আমি দিগলে দিগলে করে কুইডে নিতেছি, মাছ দিয়ে রান্না করুন। তেলালা মাংস থাকলে তাহলে চাল কুমড়াটা থুয়ে দিতাম। চাল কুমড়া দিয়ে তেলালা মাংস রান্না করলে মজা লাগে তরকারিটা। কুমড়া কুইডে নিলাম, এখন আমি বাড়া মাছ নিছি, কুইডে নেই। ছোট মাছের মধ্যে বাটা মাছটা আমার অনেক পছন্দ হয়, আর খাইতে আমি ভালো পাই বাটা মাছটা, আর স্বাদ লাগে আমার কাছে। মাছ কুইডে নিলাম, এখন ধুয়ে আনি। মাছ ধুয়ে আনছি, আয়াহারে চুলা পারে বইছি, এখন চুলায় আগুন দিছি, কড়াইটা বহাই দেই। বেসলে আমার এই কড়াইটা ভাজা পোড়া করতে করতে কালা হয়ে গেছে গা। আর এই কড়াইয়ের মধ্যে ভাজা পোড়া করলে অনেক ভালো হয়, ফসকে মাছটা উঠে, মাছ ভাইজে আরাম পাই। মাছ ভাইজে নেবো, মাছের মধ্যে মশলা দিই, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। গরম হয়েছে, এখন আমি মাছ ভাজে নেব।
চুলটাই দিই। একটু তেল দিয়ে দেই। মাছ ভাজা হচ্ছে, মাছগুলো এখন বাড়িতে নিয়ে নিই। এখন আমি চাল কুমড়া বাগা দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সোমবার আইছে, এখন বাগা দিই। মশলা দিয়ে দিই, হলুদ, লবণ, এখন নাড়াচাড়া করে ঢাকা দিব। চাল কুমড়া নাড়াচাড়া করে দিই। এই দেখো চাল কুমড়া আমি কষে নিছি, গইলা গেছে। একটু ঝোলের পানি দিয়ে দিই। ঢাইকা দেবো। এই দেখো চাল কুমড়ার তরকারি বলো কইরা গেছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিই। বাইজা রাখছিলাম, দিয়ে দিই। তরকারিটা এখন মজা হবো। দেখি তরকারি কোন তুরি, এখন তোরে মেলা দূরে, এখন তোরে হয় নাই তরকারি, আমার দূরে রয়েছে। তরকারি হয়ে আইতেছে, ওই জন্য আমি জিরা বাইরে দিতেছি, জিরা আর ধনিয়া নিছি। দেখি তরকারি হইল না নাই। এই দেখো তরকারি হইল আলহামদুলিল্লাহ। এখন আমি জিরে বাইরে আনছি, এখন দিয়ে দিব। গইলা গেছি।
এই দেখো জিরার মশলা, ধনিয়া জিরা, একটুখানি এখন জাল দিয়ে নামিয়ে নেব। দেখো আমার তরকারি হয়ে গেছে, এখন নামে নেই। হিন্টি ঝোল নাকবো ভাত খেতে গেলে। তো প্রিয় বন্ধুরা, এই যে চাল কুমড়া দিয়ে ভাত খাবার বললাম, দেখুন মাশাআল্লাহ খুব মজা হয়েছে। স্বাদ দিচ্ছে। বাড়া মাছ অনেকদিন পরে খাইতেছি। সেই সুন্দর হয়েছে, কিন্তু বাড়ির চাল কুমড়া হলে একটু ভালো তো। না চাল কুমড়া হলো কি না বুঝছেন, কিনা চাল কুমড়া অত স্বাদ নাই সাথের। আমি ভাবছিলাম হিট হবই না, গলবই না, তাদের গলছে। সেই মজা হয়েছে, সেই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।